সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মসূচি চলছে। পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্ত ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে সারা দেশে সপ্তম দিনের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে সর্বাত্মক কর্মবিরতি চলছে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এই সময় কোটা বাতিল চেয়ে বক্তব্য রাখেন তারা। শিক্ষকরা বলেন, প্রত্যয় স্কিমের নামে সরকারি আমলা সচিবরা শিক্ষকদের উপর অন্যায় নীতি চাপিয়ে দিয়েছে। শিক্ষকরা আরও জানান, এই আন্দোলন চলতে থাকবে। সরকার আলোচনা না করলে আন্দোলন আরও দীর্ঘস্থায়ী হবে। ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর একাডেমিক ভবনের সামনে এই কর্মবিরতি পালন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর বিজন মোহন চাকি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ। একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ক্যাম্পাসে কর্মবিরতি পালন করে। এ সময় দাবি আদায় হওয়া না পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানায় শিক্ষকরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, পেনশন স্কিম বিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষকরা কি বলছেন? ধন্যবাদ আসাদ। আপনি জানেন যে গত 1 জুলাই থেকে এখন পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা লাগাতার অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি পালন করছেন। আমি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। এইখানে ছাত্ররা, কয়েকজন ছাত্রের সাথে কথা হয়েছে। তারা হল থেকে এসেছিলেন বিভিন্ন একাডেমিক কাজের জন্য। এখানে ক্লাস সহ, পরীক্ষা সহ একাডেমিক সকল কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া এখানে শিক্ষকদের সাথে প্রতিদিন কলাভবনে আপনি জানেন দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত শিক্ষকরা এবং কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি পালন করছেন। শিক্ষকরা বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন। তারা বলছেন, এই যে আন্দোলন তারা করছেন এটি তাদের আত্মমর্যাদার আন্দোলন। প্রত্যয় পেনশন স্কিমের নামে তাদের চলমান যে পেনশন ব্যবস্থা রয়েছে সেটি থেকে সুযোগ সুবিধা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। এই পেনশন স্কিম, প্রত্যয় পেনশন স্কিম যদি বাতিল না করা হয় তাহলে শিক্ষকদের আত্মমর্যাদা অনেক কমে যাবে। তারা আরও বলছেন যে যারা নতুন করে শিক্ষকতা পেশায় আসবেন এবং যারা জুনিয়র শিক্ষক রয়েছেন, যারা বিদেশে পড়তে যাবেন, চলমান শিক্ষকদের যেই অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা বিভিন্নভাবে কিন্তু এই শিক্ষকতায় পেশায় আসবেন না, কিংবা যারা দেশের বাহিরে যাবেন তারা কিন্তু পরবর্তীতে দেশের বাহির থেকে এই শিক্ষকতা পেশায় কিন্তু আসবেন না। আমরা এখানে শিক্ষক ফেডারেশন সমিতির যিনি মহাসচিব রয়েছেন নিজাম উদ্দিন ভূঁইয়া, ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন যে তাদের এই আন্দোলন কার্যক্রম কর্মসূচি লাগাতারভাবে চলতে থাকবে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ কিংবা আলোচনা করা হয়নি, তাই তারা তাদের অনির্দিষ্টকালের কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এছাড়া আমরা প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম যে শিক্ষার্থীদের যে ক্লাস এবং পরীক্ষা না হচ্ছে সেজন্য তাদের যেই গ্যাপ পড়ছে, সেশন জট পড়বে কিনা। তিনি বলছেন যে পরবর্তীতে তারা বিভিন্ন অতিরিক্ত ক্লাস নেওয়ার মাধ্যমে ছাত্রদের ক্ষতি তারা পুষিয়ে দেবেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ শিক্ষকদের কর্মবিরতির অবস্থা।